ভক্তির পরে আসে প্রেম। প্রেম কাকে বলে? কৃষ্ণ সেবায় লাগে না এমন বস্তু নিজে সেবা করতে পারছি না। সকালে ঘুম থেকে উঠে কৃষ্ণ বদন না দেখলে দিনটা শুরু হয় না। এইটা কৃষ্ণ প্রেম। একবার যদি কৃষ্ণের সাথে প্রেমটা করা যায়, বাবা আমরা ভালোবাসি না? হ্যাঁ, আমরা ভালোবাসি না? বাবাকে ভালোবাসছি, মাকে ভালোবাসছি, স্বামীকে ভালোবাসছি, স্ত্রীকে ভালোবাসছি, সন্তানদেরকে ভালোবাসছি। কিন্তু একবার ভালো করে ভেবে দেখো, যেদিন এই দেহটা আর চলবে না, দু হাত দিয়ে পয়সা রোজগার করে দিতে পারবো না, সেদিন আজ যাদেরকে ভালোবেসে ভগবানের প্রতি ভালোবাসা জাগেছেন না, সেদিনকে তারাও আমাকে বাতিলের খাতায় ফেলে রাখবে। আজ এখানে হরিবাসর হচ্ছে, 10 বছর পরেও হবে। কিন্তু আজ যারা হরিবাসরে আসেনি, 10 বছর পরে হরিবাসরে এসে বসবার জন্য বুকটা ফেটে যাবে। একেবারে কৃষ্ণ নাম বলার জন্য নয়ন বাড়ি ছড়বে। কিন্তু সেদিন কৃষ্ণ বলার মতো, হরে নাম করবার মতো পরিস্থিতি থাকবে না। যাদেরকে ভালোবেসে আজকে কৃষ্ণকে ডাকতে পারছে না, সেই মানুষগুলোর কাছে এতটুকু সময় থাকবে না যে আমাকে একটু জড়ো করে এনে হরিবাসরে বসিয়ে দেবে। ভগবানকে ভালোবাসতে পারছি না, কিন্তু তাদের ভালোবাসছি যারা সব সময় 2 হাত দিয়ে আমার কাছে চেয়ে যাচ্ছে, এটা দাও, ওটা দাও, সেটা দাও, ভালো মন্দ রেঁধে দাও, গোছা গোছা টাকা এনে দাও। তাদেরকে ভালোবাসছি বাবা। কিন্তু যে কৃপা করে এই দেহটা দিয়েছে, কই তাকে তো ভালোবাসতে পারি না। হ্যাঁ ওমা, ভগবানকে পূজার থালা সাজিয়ে নিয়ে গিয়ে আমরা পূজা দিই, নানা দ্রব্য সাজিয়ে নিয়ে সেবা দিই। বিনিময়ে কি চাই? প্রভু আমার ছেলেটার ভালো চাকরি দিয়ে দাও, প্রভু আমার মেয়েটার ভালো জায়গায় বিয়ে দিয়ে দিও। এটা তো বিনিময় প্রথা হয়ে গেল। আমি তোমায় দিচ্ছি, তুমি আমায় দাও। এটা তো ভালোবাসা হলো না। কেউ কখনো মন্দিরে গিয়ে বলতে পেরেছে, প্রভু গো আমি আজ বুঝতে পেরেছি দয়াময়, এ জগতে, এই অপ্রাকৃত জগতে সবাই আমার আপন, সবাই আমার, কিন্তু এই আমিটা কারো নয়। আজকে না বলো বাবা, একদিন এই কথাটা মন্দিরে বসে বলতে হবে। কোনদিন? যেদিন 2 হাত দিয়ে যাদের জন্য রোজগার করে বড় বড় শিক্ষায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বিদেশে পাঠাচ্ছে, ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, তারা আমার কাছে থাকবে না, বড় চাকরি পেয়েছে, বিদেশে চলে গেল। ভাবলাম বাড়িতে বৌমাটা আছে, তাদের নিয়েই, তাকে নিয়েই থাকবো। বছর খানিক যেতে না যেতে বৌমাটাও চলে গেল। একটা নাতিপুতি হলো, ভাবলাম তারা বুঝি ফিরে এসে আমার কাছে বসবে, আমার কাছে থাকবে। কিন্তু তাদের কাছেও সময় নাই, পড়াশোনার চাপ, তাদের কাছেও সময় নাই দাদু ঠাম্মির কাছে
কাছে দুদণ্ড বসল। ছেলে কোনো সুখের অভাব রাখেনি, দোতলা বাড়ি করে দিয়েছে, প্রত্যেকটা ঘরে এসি বসানো। কিন্তু এমন একটা দিন আসবে মা, সেই দোতলা ঘরের ব্যালকনি থেকে নিচে চেয়ে দেখবে আজকে আমি শুধুমাত্র একা। আজকে এই পৃথিবীতে, এই সংসারে আমার আপন বলতে কেউ আমার পাশে নাই। সেদিন অন্তত দয়াময়ের কাছে গিয়ে বলো একবারও, দয়াময় এই জীবনে তো তোমায় ডাকতে পারলাম না প্রভু, এই জীবনটা তো কেটে গেল অসম্ভবের অসঙ্গতে। রাধে, আমি এতকাল কি করেছি জানো প্রভু? জীবনটারে কাটিয়ে দিলাম ওই বাজে কাজের ফিরে। জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে। ডাকেনি প্রভু, তুমি যে এত সুন্দর দেহটা দিয়েছ, তার বিনিময়ে তুমি কিছু চাওনি, কিন্তু এই হরে বলবার মতো জীবনে পেয়ে তোমাকে ডাকতে পারিনি, জীবনটাকে কাটিয়ে দিয়েছে। জীবনটাকে কাটিয়ে দিলাম ওই বাজে কাজের ভিড়ে। জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজে ভিড়ে। আজ অন্তিম সার অসার ভেবে, আজকে তো আমার শেষের দিনে সে উপস্থিত। আজকে আমার পাশে আমার আপন মানুষগুলো কেউ নাই। চেয়ে দেখে এই শূন্য ঘরে শুধু তুমি আর আমি। তাই অন্তিম সার অসার ভেবে এলাম তোমার দ্বারে প্রভু। অন্তিম সার অসার ভেবে এলাম তোমার দ্বারে। জীবনটাকে কাটিয়ে দিল বাজে কাজের ভিড়ে। আমি শুনেছি তুমি দয়াময়, দয়ার সাগর। তাই শোনো প্রভু, এই জীবন তো কেটে গেল আমার অসম্ভবের পিছনে ছুটতে ছুটতে। তাই তোমার কাছে এই বাসনা, শেষের দিনে হাতটা ধরে পার করো আমায়। আর শেষের দিনে হাতটা ধরে পার করো আমায়। আর শেষের দিনে হাতটা ধরে পার করো আমায়। শেষের দিনে হাতটা ধরে পার করো আমারে। আজ আপন বলে কেহ নাই, তাই ডাকি প্রভু তোমারে। আপন বলে কেহ নাই, ডাকি প্রভু তোমারে। তুমি নাকি দয়াময়, প্রমাণ করো তাহারে। তুমি নাকি দয়াময়, করো তারে। জীবনটারে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে। আর
জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে। সেই শেষের দিনেও যদি দুটি বাহু তুলে তাকে ডাকা যায়, সে দয়াময়, সেই নিরাশ্রয়ের সময় তার হাত দুটো বাড়িয়ে আশ্রয় দেবেই বাবা। আজ বলতে না পারো, একটু অভ্যাস করো, যাতে শেষের দিনে তার চরণ দোখানি পেতে পারি। যমুনাকে তাই জন্য ভগবান বিবাহ করেছিল। তাহলে এহেন যমুনার তীরে এসে মনে পড়ে গেছে রাধারানীর কথা। তাই ভগবানের অবস্থাটা কেমন? হেরি যমুনার জল মনমথ থালল পুরল মুরলি নিশান। তাই কি করলেন? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, আর সৃজিল তরণে খানি প্রবল মুকুতা আনি। সৃজিল তরণী খানি প্রবল মুকুতা আর সিজিল তরণে খানে প্রবল মুকুতা টানে। আহারে 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 মাঝে মাঝে হেরার গাঁথনে আহারে, মাঝে মাঝে আরো কি করলেন বাবা? শেখে পচ্ছ গঞ্জ ছাড়া রজতে কাঞ্চনে মোরা। শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা। তাই শেখে পচ্ছ গঞ্জ ছাড়া রজতে কাঞ্চনে মোরা। শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা। কেরো আলে রজত কিনে কিনে আহারে, কেরোয়নে রাজা তো কিরকিরি আহারে। আর কি করলেন? তপন তনয়া নিরে তরুণী লইয়া ফিরে বিদগদ নাগর রাজ। তাই গোবিন্দ দাস পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কি বললেন? গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে। গোবিন্দ দাসে ঘরে কি আনন্দ হইল মনে। গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে। গোবিন্দ দাসে ঘরে কি আনন্দ হইল মনে। রুনু ঝুনু পরবাজ আহারে, রণঝনন পুরবাদ আহারে। একটা সুন্দর তরুণী সৃজন করেছেন। এবার কি করলেন? সেই তরুণীতে বসে মুরলীখানা বাজিয়ে উঠলেন রাধা রাধা নাম। এখন রাধা রানীর নাম করে যখন মুরলীটা বাজিয়েছে বাবা, বাঁশিটা বাজিয়েছে, রাধা রানীর অন্তরে সাড়া পেল, গোবিন্দ আমাকে ডাকছে। কি করলেন? মা যোগমায়াকে আশ্রয় করলেন। শ্রী গোবিন্দ রাধা রানীর সকল লীলা যোগমায়া উপাশ্রিত। যোগমায়াকে আশ্রয় করে হয়। যোগমায়াকে মা দুর্গাকে যখন আশ্রয় করেছে, মা আমার কি করলেন? একটা পসরা সাজিয়েছে। ও মা, এই যে ওগো মা, ও মা বাড়ি যাচ্ছ? না, সে তাকালেই না গো। বাড়ি যাচ্ছ? সবাই চলে যাবে? কি খুব কষ্ট হচ্ছে মা? হ্যাঁ ও মা,
এক্ষুনি চলে আসবে কিন্তু আবার। হ্যাঁ, একটা বসরা সাজিয়ে নিয়েছে, বসরা খানি সাজিয়ে মা যোগমায়া বড়াই বুড়ি ছুটে আসছে জাবটের পথ দিয়ে। আর মুখে কি বলতে বলতে আসছে বাবা? আরে তোমরা কি কেউ হাটে যাবে গো ও ব্রজবাসী? তোমরা কি কেউ হাটে যাবে গো ব্রজবাসী? তোমরা কেউ কি হাটে যাবে গো? ও গো ব্রজবাসী, তোমরা কি কেউ হাটে যাবে গো? তোমরা কেউ কি হাটে যাবে গো ব্রজবাসী? তোমরা কেউ কি হাটে যাবে গো? আজ মথুরার মথুরার নতুন হাটে গো, তোমরা কি কেউ হাটে যাবে গো ও ব্রজবাসী? তোমরা কি কেউ হাটে যাবে গো? তোমরা কেউ কি হাটে যাবে গো ব্রজবাসী? তোমরা কি কেউ হাটে যাবে গো ও ব্রজবাসী? তোমরা কি কেউ হাটে যাবে গো? দুধে ঘিত ছানা মাখন, আরে দুধে ঘিত ছানা মাখন পসরা লয়ে গো, পসরা লয়ে গো। দুধে দুধ ছানা মাখন পসরা লয়ে গো, পসরা লয়ে। যাবট মাঝে আসা মাত্রই ও জটিলা, ও কুটিলা, তোরা কি হাটে যাবে? হাটে মথুরায় নূতন হাট বসেছে, দধি ঘৃত ছানা মাখনের হাট। ও জটিলা, ও জটিলা, জটিলা, আই কুটিলা, এই এই শোন, এদিকে আয়। আরে ওঠ না বাবা, ও কি আবার হবে? দেখ কে ডাকছে, তোরা আমার নাম ধরে। হ্যাঁ, তবে আর বলছি কি, দেখে আয়। রে বাবা গো, তুই যেভাবে আসলি রে মা, আমি তো ভাবলাম একেবারে কি না কি। হ্যাঁ আমি ও বুড়িমা, ভালো আছো? বলছি আগের মতো খিদে টিদে হয়? ও মা, আগের মতো খিদে খিদে হয় বলো মা? আমি বয়স হয়েছে তো আমার। হ্যাঁ, কি বয়স হয়েছে না? আমার বয়সী যে মায়েরা আছে, তোমাদের কি আগের মতো খিদে খিদে হয়? বয়সের ভারে মারে কি আর বলবো, শোন এদিকে আয়। বয়সের ভারে খিদে টিদে সব উড়ে গেছে। বলছি তোর মা কোথায় মা? ঘরে। তা ডাক, ডাক, তোর মার সঙ্গে আমার কথা আছে, ডাক। মা! বাবা, এ মা! বলছি মুখে মধু দিয়েছিল তোর মা? সব দাদা দিয়েছিল, ওই জন্য এই অবস্থা। দেখেছো বাবা? ডাক ডাক, মাকে ডাক। তোর মুখে আদা দিস নাকি? আ ঘাটের মারা! পোড়া কাঠ! আ কোথায় গেলি? এদিকে আয়। এ কি হয়েছে রে? দেখেছো মা, দেখেছো কিরকম করে ডাকে আমাকে? আমি তোর মা তো নাকি? তাতে কি হয়েছে? তো তুই মাকে মা না বলে কি সব বলিস? মা বলে ডাকলাম, প্রথমে শুনতে পারলি না। তা বয়স হয়েছে, কানে দেখি নে, চোখে শুনি নে, কি হবে রে মা? তোকে ডাকে আর কানে শোনে। ও আচ্ছা, এই তুই আমাকে এত শেখাস কেন বলতো? তুই আমার পিঠে হয়েছিস, আমি তোর পিঠে হয়েছি। তুই আমার বেটা হয়েছিস।
তাই আর আমার কিছু বলার নাই। আজকাল মেয়ের পেটে মা জন্ম নিচ্ছে, কি আর করা যাবে, ঘোর কলিকা। ও মা, বুড়িমা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, বলছি হঠাৎ করে কি মনে করে গো? হ্যাঁ, ওই যে মথুরায় নতুন হাট হয়েছে তো, তাই তোরা কি হাটে যাবি? বাবা রে বাবা, কি দুর্গন্ধ! আমার এখানে ঘোষ কেউ আছে? হ্যাঁ, ওই দেখো, আর বলিস না, চুপ কর। হ্যাঁ, বাড়ি যেতে পারবি না। এই তোদের বাড়িতে এত দুর্গন্ধ কিসের রে? ওমা, ঘোষের বাড়ি তো, কোথায় দধি ঘিত ছানা মাখন পচে টকে রয়েছে। আরে হাটে যেতে পারিস না? আমি তো ওই কথাটাই বলতে এলু। আর বলো, হ্যাঁ, ওই মথুরায় নতুন হাট হয়েছে, চ হাটে চ। আর বলো না মা, আর বলো না মা। কেন মা? কি করে যাবো হাটে মা, গিটে গিটে ব্যথা। ওর বয়সটা আমার থেকেও বেশি। মারে কানেও শুনি নে, চোখও দেখি নে। বলছি তোর মেয়েটাকে হাটে পাঠাতে পারিস না? ওরে বাবা, এই মেয়ে সর্বনেশে মেয়ে। কেন, ও আবার কি করলো? ওরে বাবা, যে হাটে যাবে সে হাট ভেঙে যাবে। জানিস নে মা, তাহলে তোর ছেলেটাকে পাঠা। ওই ছেলে সারাদিন ও টো টো ঘুরে বেড়াবে। তাহলে তোদের বাড়ি হাটে যাওয়ার কেউ নাই? আর মা বলিস নে মারে, কেউ নাই? কেউ নেই ও রে তোদের মা। বড় ভালোবাসি তো। আহারে, জটিল একটা কথা বলবো, শুনবি? বল মা। তোদের খুব ভালোবাসি মা, বুঝলি তো? হ্যাঁ, ওই বলছি তোদের বউটা তো বাড়ি বসেই থাকে। হ্যাঁ হ্যাঁ? কি মা, ঘোষের বাড়ির বউ হাটে যায় না? হ্যাঁ, হ্যাঁ, বাজারে যায় না? আজকাল সবাই যায় মা। হ্যাঁ, ছেলেরা শোন শোন, ওই মথুরার হাটে যা ধনী ধনী লোকেরা আসে, আর তোর বৌমার যা রূপ রাশি, ওই রূপ যদি তারা একবার দেখে, ওই ঘোলের দামে ঘি বিক্রি হবে। বাবা, ঘি দাঁড়া। যাবে। হ্যাঁ, ঘিয়ের দামে ঘোল বিক্রি হবে। ঘিয়ের দাম বেশি না ঘোলের দাম বেশি? অতকাল কিনে খাই না বলো তো, ঘিয়ের দাম বেশি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হবে, তো ছেলে আয়ান রাজা হবে, একদম সত্যি। নিয়ে যাবো? হ্যাঁ, নিয়ে যেতে। হ্যাঁ, বড়াই বুড়ির কাছে গিয়ে, বড়াই বুড়ি রাধারানীর কাছে গিয়ে বললেন, ও রাধে, চল চল, তোর শাশুড়িকে বলে এসেছি, এবার একটা পসরা সাজিয়ে নে। ও মা, আমি তো গোবিন্দ চরণে যাব বলে, গোবিন্দ সেবায় লাগবো বলে এই দেহ পসরা সাজিয়ে রেখেছি। আরে না না, তো শাশুড়িকে তো দেখাতে হবে, একটা বাইরের পসরা সাজিয়ে নে। রাধারানী আমার দধিঘিত ছানা মাখন দিয়ে একটা পসরা সাজিয়ে নিয়েছে, মাথায় করে নিয়েছে, মাথায় করে নিয়ে জটিলাকে প্রণাম করে ভক্তি করে যাবে যখন, মা জটিলা বললেন, ও বৌমা, আমার ছেলে আয়ান তো রাজা, আমার ছেলে আয়ান তো কালী ভক্ত, ছেলেকে রাজা করার জন্য তুমি ছুটে চলেছ মা, তাই একটু মা কালীর নাম করতে করতে যে। রাধে। হ্যাঁ, এইবার বাবা রাধারানী পড়েছে বিপদে। সে তো কখনো কৃষ্ণ ছাড়া কাউকে ডাকেনি, কেমন করে ডাকবে? বড়াই বুড়ি শিখিয়ে দিলেন, শোন শোন, এমন ভাবে বলবি, বল আমার সাথে, বল বল, আমি শ্যামের আর শ্যাম আমার হয়, আমি শ্যামের আর শ্যাম আমার হয়। আমি শ্যামের আর শ্যাম আমার লয়, আমি শ্যামের আর শ্যাম আমার লয়, আমি শ্যামের আর শ্যাম আমার হয়, আমি শ্যামের আর শ্যাম আমার হয়, আমি শ্যামের আর শ্যাম আমার লয়, আমি শ্যামের আর শ্যাম আমার লয়, আর আমি শ্যামের আর শ্যাম আমার হয়।
শ্যামের আর শ্যামার হয়, আমি শ্যামের আর শ্যাম আমার নয়, আমি শ্যামের আর শ্যামার নাম শ্যামার সখীরা বেশ কিছুটা গিয়ে আর শ্যামার নাম অবুড়িমা শ্যামার এত দূর যখন চলে এসেছি, এবার আমরা সকলে একটু রাধারানীর নাম করি। শ্যামার নাম ও বুড়িমা, শ্যামার শ্যামার নাম এত দূর যখন এসেছি আর তো মা জটিলা শুনতে পাচ্ছে না, এইবার একটু রাধারানীর নাম করি। হ্যাঁ কি মা একটু রাধা নাম করবে? হ্যাঁ, তাহলে সবাই মিলে একসঙ্গে করব। কি করলেন? राधे राधे बोल अपने बानी में अमृत बोले रसना, राधे राधे बोल हरि बोल हरि बोल, अपने बानी में अमृत बोले रसना, राधे राधे बोल। अपने बानी में अमृत बोले रसना, राधे राधे बोल रसना, राधे राधे बोल बानी में अमृत बोले राधे राधे बोल वृंदावन में राधे राधे, खुशी घाट में राधे राधे, वृंदावन में खुशी घाट में, बंशी घाट में, निकुंज गार्डन में, निधुवन में, तालवन में, कमलवन में, राधा कुंड में, श्याम कुंड में, गिरिधार में, राधे 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 राधे, अपने बानी में अमृत बोल रसना, राधे राधे बोल रसना, राधे राधे শোনো রাধে রাধে বল, আরে শোনো রাধে রাধে राधे राधे बोल রাধা রানীর নাম করতে করতে যমুনার তীরে চলে এসেছে। ডাক দিলেন, ও বুড়িমা, এই তো যমুনার তীর, তোমার নাবিক কোথায়? অনাদিনী, তাকে যে ডাকতে হবে, না ডাকলে তো তাকে পাওয়া যায় না। ওই যে চেয়ে দেখ, বহু দূরে একখানি তরি দেখা যায়। তরি একবার ডোবে একবার ভাসে মধ্য যমুনা। মধ্য একবারে ডাক তাকে, ও নাবিক, নাবিক। বহু দূরে এখানি তোরি দেখা যাই গো, বহু দূরে এখানি তোরে দেখা যাই গো, বহু দূরে একখানি তোরি একবার ডোবে একবার ভাসে মধ্য যমুনাই গো, বহু দূরে একখানি তোরি দেখা যাই গো, বহু দূরে একখানি। যেই মাত্র নাবিক বলে ডাক দিয়েছে, প্রাণ গোবিন্দ আমার বলে উঠলে, হলো তোরা কে এলো খঞ্জন নয়নী, বাবা তোমরা তো ডাকিচ্ছ সুখে, আমার তরণী পড়েছে পাখে, আগে আপনি আপনি তার সামনে। আপনি ডাক দিয়েছেন, ছুটে আসলেন প্রাণ গোবিন্দ। আসা মাত্রই বাবা ললিতা সখী একটা চরণ তুলে, আহা কি করছো? দাঁড়াও, এ কি করো?
কেন তোমাকে ডেকে আনলাম পার হব বলে, তা উঠবো না? আরে বাবা একটু দরাদরি করে নাও, একটু কথা বলে নি। হ্যাঁ, আমারও সুন্দর নাই যে বাসে দেয় পার। আমারও সুন্দর নয় যে ভাই আসি দেয় আর আমারও সুন্দর নয় যে বয়সে তাই বই। হাসিয়া গুনে আসল পান, হাসিয়া গুনি আসল পন চলো পন হাসিয়া গুনে আসল পান, আহারে হাসিয়া গুনে আসল পান। শোনো, 16 আনা করে না দিলে আমার তরণীতে আমি চড়াই। তা বলো। সখীরা বলে উঠলো, দাঁড়াও দাঁড়াও, তোমার কথাই তো কথা না, আমরা কিছু বলি। বলো। শোনো নাবিক, এক আনা দেব করি পার করো তাড়াতাড়ি। একানা দিব করি পার করো তাড়াতাড়ি একালো দিব করি পরে করো তাড়াতাড়ি। মথুরার হাটে যাব মোরা রে, মথুরার হাটে যাব মোরা বলো মথুরার হাটে যাব বলো। আমি একানাই পার করি না, আমি মাঝি একানাই পার করি না। যুগল মন্ত্রী উপাসনা, যুগল চরণ না সেবা করলে আমি তো পার করি না। হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। এ দেখো আধুলি যা আটানাও, তাই আমাকে কি বোকা ভেবেছো? হ্যাঁ, অষ্টপাশ না কাটিলে আটানাও হবে না। নববিধা ভক্তি না হলে নয়া নাই পার করব না। আচ্ছা শোন, তোমার কথা থাক, আমার কথা থাক। থাক ওই 10 আর 6 যোগ করে 16 আনা দাও। সবাই বলে তুমি 16 আনা দাও, আমি পার করে দেব। 16 আনা করে দেব, পার করে দাও। এই বলে আবার ললিতা সখী আর একটা চোর, আরে কি এই দেখো, এবার কিন্তু নাবিক মার খাবে। হ্যাঁ, 16 আনা চেয়েছে দেব, তা উঠতে দিচ্ছে। এক মনের বেশি ধরে না তো তুমি নৌকা নিয়ে বেরিয়েছো কেন গো? হ্যাঁ, আমরা সকলে এক মন তো। হ্যাঁ, এক মন মানে 40 কেজি না। নৌকাটা কিসের জন্য তৈরি করেছে গো? হ্যাঁ, কৃষ্ণ চরণে যাতে মতি হয়, বিবেক বৈরাগ্য দিয়ে নৌকাটা তৈরি করা। এই দেহ নৌকার সঙ্গে ওই নৌকার তুলনা করেছে, তাই এই দেহ নৌকাটা তো এক মন নাকি? আমরা সকলে একমত তো, কৃষ্ণচরণে মতি তো। হ্যাঁ, তাহলে সকলে মিলে নৌকায় চড়ে বসেছে। এইবার প্রাণে গোবিন্দ আমার নৌকা বাইছে। কেমন করে নৌকা বাইছে? আরে হেই মারো মারো টানে হেইয়া, হেই মারো মারো টানে হেইও হেইও হেইও। এই মারো মারো টান হেইও 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 হেই মারো মারো টান হেইও হেইও হেইও। আরে হে মারো মারো টানে হেইয়া হেইয়া হেইয়া। এই মারো মারো টান হেইও 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 আরে হে মারো মারো টানে হেইও হেইও হেইও। মারো হেইও মারো হেইও মারো
টান হেইও 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 এই মারো মারো টান হেইও 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 ওই হেই মারো মারো টান হেইও 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 এই তাই বল, হরি বল, হরি বল। হেইও হেই মারো মারো টান হেইও হেইও মাঝ যমুনায় নিয়ে গিয়ে নাবিক কি করলেন, তড়িটা টলাচ্ছে। ও নাবিক, করো কি গো, করো কি? হ্যাঁ, তড়িটা টলাচ্ছ কেন? তা পবনের গতাগতি ভালো না, তুমি নাবিক হয়েছ, মাঝি হয়েছ, তুমি বোঝো। গোবিন্দ আমার চতুরের শিরোমণি বলে উঠলেন, ওই যে তোমাদের রাজনন্দিনী নীল শাড়ি পরে বসে আছে, তোমার রাজনন্দিনী নীল শাড়ি দেখে পবনের গতাগতি ভালো না। আহা তাই যদি প্রাণে বাঁচিতে চাও, অসখে ওই নীল শাড়ি তুমি খুলে ফেলো, শাড়ি তুমি খুলে ফেলো নীল শাড়ি তুমি খুলে ফেলো। নীল শাড়ি তুমি খুলে ফেলো আরে যদি প্রাণে বাঁচিতে চাও, নীল শাড়ি তুমি খুলে ফেলো। যদি প্রাণে বাঁচিতে চাও নীল শাড়ি তুমি খুলে ফেলো যদি প্রাণে বাঁচিতে চাও, নীল শাড়ি তুমি খুলে ফেলো। যদি প্রাণে বাঁচতে চাও নীল শাড়ি তুমি খুলে ফেলো নীল শাড়ি খুলে ফেলো। ও, আমাদের রাধা রানীর নীল শাড়ি দেখে পবনের গতাগতি এমন। তবে এদিকে এসো না গো, শুনে যাও। তোমার মুখের দিকে একটু তাকিয়ে দেখো তোমার। হ্যাঁ, কি সুন্দর কালো। তা তোমার এই চাঁদ পানা বদন দেখে তো একেবারে তুফান হয়ে যাবে। তাই তার চেয়ে কাজ কর অভিষেকা। হ্যাঁ, অচিত্রা, শোন শোন, আগে এনাকে ভরসা করা যাক। শোনো নাবিক, আগে সে তোমায় দধি দিয়া গায়, তোমায় বলিয়ে দাও আগে সে তোমায় তো দ্বিতীয় গায় তোমায় যদি দিয়া গায় কালিয়া বরণ ঢাকে, আগে সে তোমায় যদি দিয়া গায় কালো সে বরণ ঢাকি তোমার কালো বরণ ধবল হবে, কালো বরণ ধবল হবে কালো বরণ ধবল হবে। কালো বরণ ধবল হবে মাথায় দধি ঢেলে দিলে কালো বরণ ধবল হবে। ঢেলে দিলে কালো বরণ ধবল হবে যেই বাবা সখীগণের কাছে, ওনাগর তোমাকে কি আমরা চিনতে পারিনি? হ্যাঁ, তুমি সেই আমাদের চিকন কালা। তা শোনো অনাগর, আগে তোমার গায়ে দধি মাখিয়ে তোমাকে আগে ফর্সা করে নি, তোমাকে আগে দধি দিয়ে স্নান করিয়ে নি। যেই মাত্র সখীদের কাছে ধরা পড়ে গেছে, সেই রাধা রানীকে সঙ্গে নিয়ে যমুনার বক্ষে ঝাঁপ দিলে। যমুনার মনোবাঞ্ছা পূরণ করে ভাসিতে ভাসিতে লাগলো আসিয়া, ভাসিতে ভাসিতে লাগলো আসিয়া ভাসিতে ভাসিতে লাগলো আসিয়া ভাসিতে ভাসিতে লাগলো আসিয়া নিবিত নিকুঞ্জ বনে। ভাসিতে ভাসিতে লাগলো আসিয়া নিবিত নিকুঞ্জ বনে যেই মাত্র রাধা রানীকে সঙ্গে নিয়ে সখীগণের কাছে এসেছে, যমুনার মনোবাঞ্ছা পূরণ করে অমনি সখীরা বলে উঠলে, ও রাধে, আমরা কতক্ষণ তোদের যুগল দেখিনি, তাই এবার তোরা যুগল হয়ে দাঁড়া, আমরা যুগলে মাধুরী দর্শন করি আর জয়গানে করি। আমি লীলা সমাপ্ত করেছি।